আমেরিকার ৮৫টি সামরিক ঘাঁটি তছনছ করে দিয়েছে ইরান। অবিশ্বাস্য হামলায় কেঁপে উঠল সারা বিশ্ব। ইরানের দক্ষিণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান তাদের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মাধ্যমে বাহরাইন এবং কুয়েতে অবস্থিত ৮৫টি সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। ভয়ে থরথর করে কাঁপছে মধ্যপ্রাচ্য। এ কেমন শক্তি দেখিয়ে দিল ইরান। আকস্মিক এক সামরিক অভিযানে মার্কিন সেন্ট্রাল কমান্ড CENTCOM ইরানের দক্ষিণ অঞ্চলে উপকূল এবং হরমুজ প্রণালীর কাছাকাছি প্রায় ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে একযোগে বিধ্বংসী বিমান হামলা চালায়। আমেরিকার এই আকস্মিক ও বিধ্বংসী আক্রমণ ইরানকে এক চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। কিন্তু তেহরানের সুপ্রিম কমান্ড থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পাল্টা আঘাতের চূড়ান্ত নির্দেশ আসে। এই অপারেশনের দায়িত্ব দেওয়া হয় ইরানের সবচেয়ে এলিট এবং ভয়ঙ্কর সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGCকে। তাদের লক্ষ্য ছিল অত্যন্ত স্পষ্ট এবং সুনির্দিষ্ট। আঘাত হতে হবে এমন তীব্র যা পেন্টাগনের মেরুদণ্ড কাঁপিয়ে দেবে। IRGCর আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা মাটির নিচে গোপন ক্ষেপণাস্ত্র শহরগুলোর ভারী ইস্পাতের দরজাগুলো একে একে খুলে যেতে শুরু করে। গভীর অন্ধকারের বুক চিরে বাইরে বেরিয়ে আসে শত শত ফাত্তা হাইপারসনিক মিসাইল, জুলফিকার ব্যালিস্টিক মিসাইল এবং শায়েদ ১৩৬ আত্মঘাতী ড্রোনের বহর। ইরান দাবি করে তারা কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ৮৫টি সামরিক স্থাপনাকে তাদের নিখুঁত নিশানা বানিয়েছে এবং একযোগে হামলা শুরু করেছে। পেন্টাগনের কন্ট্রোল রুমে তখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে। একের পর এক রাডার স্ক্রিন লাল সংকেত ভরে উঠেছে। মার্কিন অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো পুরোপুরি সচল করার আগে পারস্য উপসাগরের আকাশ ছেয়ে যায় ইরানি ড্রোনের ঝাঁকে। হাজার হাজার ড্রোনের তীব্র গুঞ্জন আর ভারী মিসাইলের গর্জন সব মিলিয়ে গোটা মধ্যপ্রাচ্যের আকাশে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। ইরানের এই পরিকল্পিত অভিযানের মূল কেন্দ্রবিন্দু ছিল দুটি প্রধান মার্কিন ঘাঁটি। প্রথমটি হলো বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চম নৌবহর, যা মধ্যপ্রাচ্যে মার্কিন নৌশক্তির সবচেয়ে বড় প্রতীক। আর দ্বিতীয় প্রধান লক্ষ্যবস্তুটি ছিল কুয়েতে কুখ্যাত আলী আল সালেম বিখ্যাত ঘাঁটি, যেখান থেকে মূলত মার্কিন ড্রোন ও যুদ্ধবিমানগুলো ইরানের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাত। রাত তখন গভীর। হঠাৎ করে সালমান পোর্টের আকাশে বিকট বিস্ফোরণ ঘটে। মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম কিছু ড্রোনকে আকাশে ধ্বংস করতে সক্ষম হলেও ইরানের তৈরি ভারী হাইপারসনিক মিসাইলের তীব্র গতির কাছে মার্কিন ডিফেন্স শিল্ড পরাস্ত হতে শুরু করে। একের পর এক মিসাইল সরাসরি আঘাত হানতে থাকে মার্কিন কমান্ড সেন্টারে। বাস্কারগুলোর ভেতরে থাকা মার্কিন সেনারা তখন জীবনের সবচেয়ে ভয়াবহ এবং রুদ্ধশ্বাস মুহূর্তটি পার করছিল। চারিদিকে শুধু আগুন, কালো ধোঁয়া আর সাইরেনের আর্তনাদ। একই সময় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে নেমে আসে আকাশছোঁয়া আগুনের বৃষ্টি। নিখুঁত নিশানের রানওয়েগুলো ধ্বংস করে দেওয়া হয়, যাতে কোনো মার্কিন যুদ্ধবিমান পাল্টা আক্রমণের জন্য আকাশে উঠতে না পারে। হ্যাঙ্গারের ভেতরে থাকা কোটি কোটি ডলারের অত্যাধুনিক যুদ্ধবিমান আর স্টিল ড্রোনগুলো মুহূর্তের মধ্যে জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। ইরান অত্যন্ত জোরালোভাবে দাবি করে এই ৮৫টি ঘাঁটিতে চালানোর নিখুঁত ও বিধ্বংসী অপারেশনটি ছিল আমেরিকার সামরিক দ্বন্দ্ব চিরতরে চূর্ণ করার জন্য। তাদের নেওয়া হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় সম্মিলিত সামরিক পদক্ষেপ। এই হামলার পর ওয়াশিংটনের হোয়াইট হাউসে এক জরুরি হাই লেভেল মিটিং ডাকা হয়। পেন্টাগনের শীর্ষ সামরিক কমান্ডাররা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা প্রেসিডেন্টকে পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে অবহিত করেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো স্বীকার করতে বাধ্য হয় যে ইরানের এই মাত্রার নিখুঁত হামলা তাদের ধারণার বাইরে ছিল, যা এই বিপুল ক্ষয়ক্ষতির অন্যতম প্রধান কারণ। এদিকে কুয়েত ও বাহরাইনের স্থানীয় প্রশাসন তাদের দেশে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোর এই অবস্থা দেখে চরম আতঙ্কিত হয়ে পড়ে। বিশ্বজুড়ে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন উকি দিচ্ছিল, এবার কি তবে পরাশক্তি আমেরিকা সরাসরি ইরানের মূল ভূখণ্ডে আক্রমণ করবে, নাকি মধ্যপ্রাচ্য থেকে তাদের সেনা প্রত্যাহার করতে বাধ্য হবে? ইরানের সর্বোচ্চ নেতৃত্ব অবশ্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এই ৮৫টি ঘাঁটিতে হামলা ছিল আমেরিকার পূর্ববর্তী আগ্রাসনের একটি সীমিত জবাব মাত্র। তবে ওয়াশিংটন যদি পুনরায় কোনো ধরনের দুঃসাহস দেখার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যের মার্কিনীদের বাকি সমস্ত সামরিক ক্যাম্প, রাডার স্টেশন এবং লজিস্টিক সাপোর্ট সেন্টারগুলোকে চিরতরে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। ইরানের সামরিক শক্তির এই অভাবনীয় প্রদর্শন পুরো বিশ্বের ভূরাজনীতির সমীকরণকে রাতারাতি পরিবর্তন করে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশ সীমানা নিয়ন্ত্রণ এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির দিক থেকেও তারা কোনো অংশে পিছিয়ে নেই।